রবি স্টাডি চ্যানেলে স্বাগত। প্রতিবারের মতো আজকেও রয়েছে বাংলা বিষয়ের উপর নিয়মিত ধারাবাহিক আয়োজন টানা মুখস্থ এর চতুর্থ পর্ব। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব গুরুত্বপূর্ণ 15টি পারিভাষিক শব্দ। প্রথমেই রয়েছে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে নিয়োগ। অ্যাপয়েন্টমেন্ট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে নিয়োগ। এরপর রয়েছে অ্যাপারেন্টাইজ। অ্যাপারেন্টাইজ অ্যাপারেন্টাইজ পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে শিক্ষানবিশ। শিক্ষানবিশ। এরপর রয়েছে এরিয়ার। এরিয়ার এরিয়ার পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে বকেয়া। এরপর রয়েছে আর্টিকেল। আর্টিকেল আর্টিকেল পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে অনুচ্ছেদ বা প্রবন্ধ। এরপর রয়েছে অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন অ্যাসাসিনেশন পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে গুপ্ত হত্যা। গুপ্ত হত্যা। এরপর রয়েছে অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি অ্যাসেম্বলি পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে পরিষদ। পরিষদ। এরপর রয়েছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে নির্ধারণ। এরপর রয়েছে অ্যাসাইলাম। অ্যাসাইলাম অ্যাসাইলাম পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। আশ্রয়। এরপর রয়েছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে ক্রুক বা সংযুক্তি। ক্রুক বা সংযুক্তি। এরপর অ্যাটেস্টেশন। অ্যাটেস্টেশন অ্যাটেস্টেশন পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে সত্যায়ন। সত্যায়ন। এরপর রয়েছে অকশন। অকশন অকশন পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে নিলাম। নিলাম। এরপর রয়েছে অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পারিভাষিক শব্দটির অর্থ হচ্ছে রায় বা রুয়েদাদ। রায় বা রুয়েদাদ। এরপর রয়েছে অটোগ্রাফ। অটোগ্রাফ অটোগ্রাফ পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে স্বাক্ষর বা স্বলেখন। স্বাক্ষর বা স্বলেখন। এরপর রয়েছে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা। এরপর রয়েছে অডিয়েন্স। অডিয়েন্স অডিয়েন্স পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে শ্রোতা মণ্ডলী। শ্রোতা মণ্ডলী। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ 15টি বাগধারা। প্রথমে রয়েছে আকাশ থেকে পড়া। আকাশ থেকে পড়া এই বাগধারার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত। এরপর রয়েছে আকাশ পাতাল। আকাশ পাতাল বাগধারাটির অর্থ হচ্ছে বিশাল ব্যবধান। বিশাল ব্যবধান। এরপর রয়েছে আকাশের চাঁদ। আকাশের চাঁদ আকাশের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে দুর্লভ বস্তু। দুর্লভ বস্তু। এরপর রয়েছে আক্কেল গুডুম। আক্কেল গুডুম আক্কেল গুডুম বাগধারাটির অর্থ হচ্ছে হতবুদ্ধি হওয়া। হতবুদ্ধি হওয়া। এরপর রয়েছে আগুনে ঘি ঢালা। আগুনে ঘি ঢালা এই বাগধারাটির অর্থ হচ্ছে রাগ বাড়ানো। রাগ বাড়ানো। এরপর রয়েছে আক্কেল সেলামি। আক্কেল সেলামি আক্কেল সেলামি বাগধারাটির অর্থ হচ্ছে ভুলের মাসুল। ভুলের মাসুল বা বোকামির শাস্তি। এরপর রয়েছে আহ্লাদে পুতুল। আহ্লাদে পুতুল আহ্লাদে পুতুল বাগধারাটির অর্থ হচ্ছে আদুরে অকর্মণ্য। আদুরে অকর্মণ্য। এরপর রয়েছে আকাশ কুসুম। আকাশ কুসুম আকাশ কুসুম বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা। অসম্ভব কল্পনা। এরপর রয়েছে আঙুল ফুলে কলা গাছ। আঙুল ফুলে কলা গাছ এই বাগধারাটির অর্থ হচ্ছে হঠাৎ বড়লোক। হঠাৎ বড়লোক। এরপর রয়েছে আদা জল খেয়ে লাগা। আদা জল খেয়ে লাগা এই বাগধারাটির অর্থ হচ্ছে প্রাণপণ চেষ্টা করা। প্রাণপণ চেষ্টা করা। এরপর রয়েছে আমতা আমতা করা। আমতা আমতা করা বাগধারাটির অর্থ হচ্ছে দ্বিধা করা। দ্বিধা করা। এরপর রয়েছে আকাশে তোলা। আকাশে তোলা এই বাগধারাটির অর্থ হচ্ছে অতিরিক্ত প্রশংসা করা। অতিরিক্ত প্রশংসা করা। এরপর রয়েছে আতে ঘা। আতে ঘা আতে ঘা বাগধারাটির অর্থ হচ্ছে প্রাণে আঘাত। প্রাণে আঘাত। এরপর রয়েছে আদিক্ষেত্তা। আদিক্ষেত্তা বাগধারাটির অর্থ হচ্ছে নেকামি। এরপর রয়েছে আটকুড়ো। আটকুড়ো আটকুড়ো বাগধারাটির অর্থ হচ্ছে নিঃসন্তান। নিঃসন্তান। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ 15টি। প্রথমে রয়েছে ময়ূরের ডাক। ময়ূরের ডাক এক কথায় বলা হয় কেকা। এরপর রয়েছে সিংহের ডাক।
সিংহের দাগকে এক কথায় বলা হয় হুঙ্কার। হুঙ্কার। হাতির দাগ। হাতির দাগ। হাতির দাগ এক কথায় বলা হয় বৃংহন বা বৃংহিত। বৃংহন বা বৃংহিত। এরপর রয়েছে কুকুরের দাগ। কুকুরের দাগ এক কথায় বলা হয় বুক্কন। বুক্কন। এরপর রয়েছে অশ্বের দাগ। অশ্বের দাগ এক কথায় বলা হয় রেশা। রেশা। এরপর রয়েছে পেঁচার দাগ। পেঁচার দাগ এক কথায় বলা হয় ঘুৎকার। ঘুৎকার। এরপর রয়েছে মুরগের ডাক। মুরগের ডাক এক কথায় বলা হয় শকুনিবাদ। শকুনিবাদ। এরপর রয়েছে আনন্দজনক ধ্বনি। আনন্দজনক ধ্বনি এক কথায় বলা হয় নন্দীঘোষ। নন্দীঘোষ। এরপর রয়েছে গম্ভীর ধ্বনি। গম্ভীর ধ্বনি একে এক কথায় বলা হয় মন্দ্র। মন্দ্র। এরপর রয়েছে অলঙ্কারের ধ্বনি। অলঙ্কারের ধ্বনি এক কথায় বলা হয় সিঞ্জন। সিঞ্জন। এরপর রয়েছে বিহঙ্গের ধ্বনি। বিহঙ্গের ধ্বনি এক কথায় বলা হয় কাকলি। কাকলি। এরপর রয়েছে ধনুকের ধ্বনি। ধনুকের ধ্বনি এক কথায় বলা হয় টঙ্কার। টঙ্কার। এরপর রয়েছে শুকনো পাতার শব্দ। শুকনো পাতার শব্দ এক কথায় বলা হয় মর্মর। মর্মর। এরপর রয়েছে সমুদ্রের ঢেউ। সমুদ্রের ঢেউ এক কথায় বলা হয় উর্মি। উর্মি। সমুদ্রের ঢেউয়ের শব্দ। সমুদ্রের ঢেউয়ের শব্দ এক কথায় বলা হয় কল্লুল। কল্লুল। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ 15টি শব্দার্থ। প্রথমেই রয়েছে করবুর। করবুর শব্দের অর্থ হচ্ছে সোনা। করবুর শব্দের অর্থ হচ্ছে সোনা। পরের শব্দ করবুর। করবুর। করবুর শব্দের অর্থ হচ্ছে রাক্ষস। করবুর শব্দের অর্থ হচ্ছে রাক্ষস। এরপর রয়েছে কল্ল। কল্ল শব্দের অর্থ হচ্ছে বধির। কল্ল শব্দের অর্থ বধির। এরপর রয়েছে কষ। ক তালবস্য। কষ। কষ শব্দের অর্থ হচ্ছে ঠোঁটের পার্শ্ব। ঠোঁটের পার্শ্ব। এরপর রয়েছে কষা। কষা শব্দের অর্থ হচ্ছে চাবুক। কষা শব্দের অর্থ চাবুক। এরপর রয়েছে কাঁসার। কাঁসার। কাঁসার শব্দের অর্থ হচ্ছে জলাশয়। কাঁসার শব্দের অর্থ জলাশয়। এরপর রয়েছে কি। ক রস ইকার কি। কি শব্দের অর্থ হচ্ছে এটি প্রশ্নবাচক অব্যয়। কি হচ্ছে প্রশ্নবাচক অব্যয়। পরের শব্দ কি। ক দীর্ঘ ইকার কি। কি শব্দের অর্থ হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম। এরপর রয়েছে কির। ক রস ইকার র কির। কির শব্দের অর্থ হচ্ছে শুয়োর। কির শব্দের অর্থ শুয়োর। এরপর রয়েছে কিল। ক দীর্ঘ ইকার কি ল কিল। কিল শব্দের অর্থ হচ্ছে পেরেক। কিল শব্দের অর্থ পেরেক। এরপর রয়েছে কুল্লা। কুল্লা। কুল্লা শব্দের অর্থ হচ্ছে খাল। কুল্লা শব্দের অর্থ খাল। এরপর রয়েছে কুহু। ক রস উকার কু হ দীর্ঘ উকার হু কুহু। কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। কুহু শব্দের অর্থ অমাবস্যা। এরপর রয়েছে কোড়া। ক ওকার র আকারা কোড়া। কোড়া শব্দের অর্থ হচ্ছে নতুন। কোড়া শব্দের অর্থ নতুন। এরপর রয়েছে কন্দল। কন্দল শব্দের অর্থ হচ্ছে কলা গাছ। কন্দল শব্দের অর্থ কলা গাছ। এরপর রয়েছে লেফাফা। লেফাফা শব্দের অর্থ হচ্ছে খাম। লেফাফা শব্দের অর্থ খাম। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ 3টি সমার্থক শব্দ। প্রথমে রয়েছে রাত। রাত শব্দের সমার্থক শব্দসমূহ হচ্ছে রাত্রি, নিশি, নিশা, রজনী, শর্বরী, যামিনী, বিভাবরী, ক্ষণদা, নিশীথিনী, ত্রিজামা। আমি আবার পড়ছি রাত শব্দের সমার্থক শব্দসমূহ। রাত্রি, নিশি, নিশা, রজনী, শর্বরী, যামিনী, বিভাবরী, ক্ষণদা, নিশীথিনী, ত্রিজামা। এরপর রয়েছে সমুদ্র শব্দের সমার্থক শব্দসমূহ। সাগর, অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সিন্ধু, বারিশ, বারীন্দ্র, অম্বুধি, পয়ুধি, পয়নিধি, নীলাম্বু, পাথার, জলধর, অম্বুনিধি, অম্বুনিধি, তুয়ানিধি। আমি আবার পড়ছি সমুদ্র শব্দের সমার্থক শব্দসমূহ। সাগর, অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সিন্ধু, বারিশ, বারীন্দ্র, অম্বুধি, পয়ুধি, পয়নিধি, নীলাম্বু, পাথার, জলধর,
অম্বুনিধি, তুয়ানিধি। এরপর রয়েছে হাতি শব্দের সমার্থক শব্দসমূহ। হাতি শব্দের সমার্থক শব্দসমূহ হলো হস্তি, গজ, করি, দ্বীপ, মাতঙ্গ, বারণ, কুঞ্জর, দন্তি, দ্বিরদ, পানি। আমি আবার পড়ছি হাতি শব্দের সমার্থক শব্দসমূহ: হস্তি, গজ, করি, দ্বীপ, মাতঙ্গ, বারণ, কুঞ্জর, দন্তি, দ্বিরদ, পানি। এরপর রয়েছে সাহিত্যিক পরিচিতি। আজকের সাহিত্যিক পরিচিতিতে রয়েছে জননী সাহসিকা খ্যাত সুফিয়া কামাল সম্পর্কে। জননী সাহসিকা হিসেবে খ্যাত সুফিয়া কামাল ছিলেন মূলত একজন কবি। জননী সাহসিকা হিসেবে খ্যাত সুফিয়া কামাল ছিলেন মূলত একজন কবি। সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন তিনি। তার রচিত প্রথম গল্প সৈনিক বধূ। এটি রচনা হয় 1923 সালে। গ্রন্থটি বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশ পায়। তার রচিত কাব্যগ্রন্থসমূহ হল সাজের মায়া, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, মায়া কাজল ইত্যাদি। সুফিয়া কামাল রচিত গল্পগ্রন্থ হচ্ছে কেয়ার কাটা। তার রচিত শিশুতোষ গল্প হচ্ছে ইতল বিতল এবং নবল কিশোরের দরবারে। সুফিয়া কামাল রচিত ডায়েরি হচ্ছে একাত্তরের ডায়েরি। তার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে একালে আমাদের কাল। নিয়মিত ভিডিও পেতে জবি স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন।